ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ। এই ৩টা শব্দ যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন, যারা জানেন না তারা দেখে বুঝতে পারছেন। এই ৩টা শব্দের অর্থ উচ্চারণ ব্যাখ্যা শেখাবো। সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ১ নাম্বার শব্দ অ্যাম্পলিফাই, এর বাংলা অর্থ বৃদ্ধি করা, জোরালো করা, প্রসারিত করা। এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনার যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন। অ্যাম্পলিফাই এমন একটি ক্রিয়া যার অর্থ কোনো কিছুর শক্তি, শব্দ বা প্রভাব বাড়ানো। যেমন মাইক্রোফোন শব্দকে জোরালো করে বা কোনো খবর মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে সেটি আরো বড় প্রভাব ফেলে। জীবনে অনেক ক্ষেত্রে আমরা বিষয়গুলো আরো প্রভাবশালী বা গুরুত্বপূর্ণ করে তুলি, সেটাকে বলা যায় বৃদ্ধি করা বা অ্যাম্পলিফাই করা। এটি শুধু শব্দ নয়, অনুভূতি, বার্তা বা কোনো ঘটনার ক্ষেত্রেও প্রযোজ্য। আপনাদেরকে আমি প্রত্যেক ভিডিওতে বলি আপনারা ব্যাখ্যাটা কয়েকবার করবেন, কয়েকবার করলে ইনশাল্লাহ শব্দটা আর ভুলবেন না এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারবেন। তারপর হচ্ছে ২ নম্বর শব্দ অপ্রেসড, এর বাংলা অর্থ অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত। এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন। অপ্রেসড শব্দটি এমন মানুষ বা গোষ্ঠীকে বোঝায় যারা অন্য কারো অন্যায়, ক্ষমতা, জুলুম বা অন্যায়ের শিকার। যেমন কোনো দেশে শাসকরা জনগণের স্বাধীনতা কেড়ে নিলে তারা নিপীড়িত হয়। সমাজে যখন কোনো শ্রেণী, ধর্ম বা জাতির মানুষ সমান অধিকার পায় না তখন তারা অত্যাচারিত হিসাবে পরিচিত। এই শব্দটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয় এবং মানবতার দিকটি জাগিয়ে তোলে। আশা করি আপনারা এই শব্দটা বুঝতে পারছেন। আপনারা ব্যাখ্যাটা কয়েকবার পড়ে নেবেন, কয়েকবার পড়লে শব্দটা আপনার মনের মধ্যে গেঁথে যাবে। তারপর হচ্ছে ৩ নম্বর শব্দ এড, এর বাংলা অর্থ সাহায্য, সহায়তা করা, সহযোগিতা। এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন। এড মানে হলো কাউকে কোনো প্রয়োজনে সহায়তা করে, তা হোক অর্থনৈতিক, মানসিক বা শারীরিকভাবে। যেমন কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা বা অসুস্থ মানুষের চিকিৎসায় সহায়তা করা। রাষ্ট্রীয় বা আন্তর্জাতিকভাবে প্রাকৃতিক দুর্যোগে আক্রান্তদের অর্থ ও খাদ্য সহায়তাকেও এড বলা হয়। এই শব্দটি মানবতার প্রতীক, যেখানে মানুষের পাশে দাঁড়ানো এবং বিপদে কাউকে একা না রাখা বোঝানো হয়। আশা করি আপনারা এই শব্দটা বুঝতে পারছেন। ব্যাখ্যাটা কয়েকবার পড়ে নেবেন, এটা আমি সবসময় বলি। আপনাদেরকে এক নজরে এই ৩টা শব্দ আবার দেখাচ্ছি আমি। এটা হচ্ছে আপনার ১ নাম্বার শব্দ। তারপরে এটা হচ্ছে এটার ব্যাখ্যা, ১ নাম্বার শব্দের ব্যাখ্যা। তারপরে এটা হচ্ছে আপনার ২ নাম্বার শব্দ, তারপরে এটা ২ নাম্বার শব্দের ব্যাখ্যা। এটা হচ্ছে আপনার ৩ নাম্বার শব্দ, এটা হচ্ছে আপনার ৩ নাম্বার শব্দের ব্যাখ্যা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ফেসবুকে দেখবেন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি একটাই শেয়ার করেন বাকিরা শিখতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।